5. বিএনপির বিরুদ্ধে অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চালাচ্ছে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব মোকাবিলায় নেতাকর্মীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে আগামী জাতীয় নির্বাচন কঠিন হবে উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ না করার নির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম দলের বিভাগীয় কর্মশালায় তিনি সব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শিরোনামে দেশব্যাপী ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি। এরই অংশ হিসেবে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় অংশ নেন তৃণমূল পর্যায়ের নেতারা। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, 5 আগস্টের পর অনেকের ধারণা তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। এমন ধারণার কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে। এ সময় তারেক রহমান বলেন, প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বল বলে সবকিছু সহজ হবে এমনটা ভাবলে দলের জন্য তা মঙ্গলজনক হবে না। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। মানুষ আপনাদেরকে ক্ষমতা দিবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিবে। দুটোর মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। রাজনৈতিক দল হিসেবে জনগণই বিএনপির শেষ ভরসা, তাই জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি কাজ করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণই আমাদের শেষ ভরসা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।